কুড়িগ্রামের চিলমারিতে গ্রামীণ নারীদের অর্থ কর্মসংস্থানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন আশরাফুল ইসলাম ও তার স্ত্রী ফজিলুত্তুন নেসা। চিলমারি প্রতিনিধি আনোয়ারুল ইসলাম জুয়েলের প্রতিবেদনে বিস্তারিত। পরিবেশবান্ধব পাটজাত পণ্য উৎপাদনে নারীদের যুক্ত করে এক অনন্য উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন এই দম্পতি। বালাবাড়ির গাবেরতল এলাকায় তাদের নিজ বাড়িতে সরজমিন গিয়ে দেখা গেছে নারীরা ঘরের কাজের ফাঁকে পাটের বিভিন্ন পণ্য তৈরি করছেন। এসব পণ্যের মধ্যে রয়েছে ঘরের পাপোশ, ডাইনিং ম্যাট, কার্পেট, ওয়াল ম্যাট, বিভিন্ন ধরনের রশি, মহিলাদের ব্যাগ ও শিশুদের দোলনা। উদ্যোক্তা আশরাফুল জানান, তিনি এবং তার স্ত্রী এসএমই ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ নিয়ে গ্রামীণ নারীদের হাতে কলমে কাজ শিখিয়েছেন। নারীরা বাড়িতে বসেই বিভিন্ন অংশ তৈরি করেন, পরে সেগুলো একত্র করে পূর্ণাঙ্গ পণ্য বাজারজাত করা হয়। এতে নারীরা মাসে বাড়তি কয়েক হাজার টাকা আয়ের সুযোগ পাচ্ছেন। এই পণ্য বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হচ্ছে। বিদেশে পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা থাকায় আমেরিকা, চীন, জাপান ও সুইজারল্যান্ডে রপ্তানির প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি। নারীরা বলছেন, নিজ হাতে তৈরি পণ্য বিক্রি করে নিজেদের স্বাবলম্বী করতে পারায় তারা খুশি। সংসারের অভাব দূর করতেও এই আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্যোক্তা আশরাফুলের দাবি, উপযুক্ত সহায়তা ও পরিবেশ পেলে কয়েক হাজার নারীকে এই উদ্যোগের সাথে সম্পৃক্ত করা সম্ভব। ইতোমধ্যে বিদেশ থেকে আমদানি করা ৭টি আধুনিক মেশিন স্থাপন করেছেন, তবে দক্ষ জনবলের অভাবে সেগুলো এখনও চালু করা যায়নি। ১৯৯১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি শেষে আশরাফুল দম্পতি ২০১৫ সালে মাত্র ২ লাখ টাকা দিয়ে উদ্যোগটি শুরু করেন। বর্তমানে তাদের পুঁজি দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি টাকায়। দম্পতি আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি সহায়তা পেলে পাটজাত পণ্য শিল্পের মাধ্যমে দেশীয় নারীদের আরও বড় পরিসরে স্বাবলম্বী করা যাবে। মূল উদ্যোক্তা হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি এসএমই ফাউন্ডেশন, এসএমই ফাউন্ডেশন যেটা গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, ওখানে আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনেই একসঙ্গে কাজ করি। আমরা দুজনেই উদ্যোক্তা। ঠিক আছে, যদি বলেন আমি আমার চাকরি জীবন শেষ করে 21 বছর চাকরিটা আমি নিজে রিজাইন দিচ্ছি, দিয়ে দেওয়ার পর আমরা কিছুটা করবো যে ঠিক আছে গ্রামের লোককে নিয়ে কি করা যায়, এই প্রচেষ্টায় আমাদের পথ চলা। এবং এসএমই ফাউন্ডেশন ঢাকায় গিয়ে আমরা বিভিন্নভাবে প্রশিক্ষণ নিই। নেওয়ার পরে আমরা ওই প্রশিক্ষণ নিই এবং আমি নিজে কিছু দেশে বাইরে যাই এবং জুটের যেটা পণ্যের যে চাহিদা, এবং আমি রিসার্চ করে দেখছি যে এই জুটটা বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ সবচেয়ে ভালো জুট হয়, এরপরে সামান্য কিছু ইন্ডিয়া হয়, পাকিস্তান তেমন না। এবং বাংলাদেশের যে জুট হয়, বাংলাদেশের জুট হয় একটা হচ্ছে নর্থ বেঙ্গল বেজে, আর একটা হচ্ছে আপনার দক্ষিণবঙ্গ বেজে। যদি দক্ষিণবঙ্গ বলি সেটা হচ্ছে মাদারীপুর, ফরিদপুর। আর নর্থ বেঙ্গল বেজের মধ্যে সেটা হচ্ছে আমাদের এই কুড়িগ্রাম বেলটা, এই যে পাশাপাশি জামালপুর, এই নদী বেলটা। তার মধ্যে যদি বলে গোল্ডেন ফাইবার বলতে যে জিনিসটা বোঝায়, এটা মাদারীপুর, ফরিদপুর নাই, এটা শুধুমাত্র কুড়িগ্রাম জেলায় আছে। এবং কুড়িগ্রামের মধ্যে যদি ভালো পণ্য নিতে চান সেটা হচ্ছে চিলমারি আছে এবং এই বেলটুকু। তাইলে আমি ইকুয়ালিটি দেখলাম যে আমাদের চিলমারিতে অনেক বেকার মহিলা এবং পুরুষ আছে, আমরা যদি তাদেরকে নিয়ে যদি কাজ করতে পারি, এটা একটা শিল্প বিপ্লব ঘটানো সম্ভব। আনোয়ারুল ইসলাম জুয়েল, মাসান টিভি, চিলমারি, কুড়িগ্রাম। সকল ধরনের নিউজ জানতে মাসান টিভির পর্দায় চোখ রাখুন। আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।